নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 29শে অগস্ট নিফটি কতদূর অবধি যেতে পারে। দেখুন 28 তারিখের প্রেডিকশানে মোটামুটি যেমন বলেছিলাম তেমনই চলেছে। তবে আমরা এর সাথে ট্যারিফের একটা ঝামেলার কথা বলেছিলাম। কালকে গ্রুপে দেখবেন যে কলগুলো দিয়েছি সেগুলো অসাধারণ চলেছে। মানে লেভেল জাস্ট বলে দিয়েছি যে 600, এখানটায় বলেছিলাম যে যদি 667 ভেঙে চলে তাহলে টার্গেট 500। দেখবেন এখানে এসছে, আবার বাজার নিচে যখন এসছিল এই জায়গা, তখন একটা বলেছিলাম যে এই 500-র কাছাকাছি থেকে সাপোর্ট নিয়ে আসতে পারে 666 টার্গেট, সেখানে গেছে এবং 666-তে যখন ভেঙে দেখুন উপরে যায়নি। খুব মজাদার, আমরা যেখানে বলি যে আমাদের লেভেলে যদি 15 মিনিট একটা রেড ক্যান্ডেল বানায়, দেখুন এখানে রেড ক্যান্ডেলও বানিয়েছে প্লাস ইনসাইড ক্যান্ডেল, পরপর 3টে ক্যান্ডেল দেখুন আটকে রয়েছে, 2টো ক্যান্ডেল। তারপর যখন ভেঙেছে পুরো আবার ঠিক সেইখানে চলে এসেছে 500-র কাছাকাছি এবং 500-র কাছাকাছি বন্ধ হয়েছে। আমি 500 লেভেলটাকে অত্যন্ত ভাইটাল লেভেল বলি। দেখুন একটা ট্যারিফের যেহেতু ঝামেলার ব্যাপারটা আছে, সেই জন্য বাজারে একটা ফল হয়েছে। আমরা তো এটাও বলেছি যে বাজারে একটু যদি থেমে যায় তাহলে কিন্তু বাজার মানে ঝগড়াঝাটি বা ঝামেলা একটু যদি স্থিমিত হয় তাহলেই কিন্তু বাজার অনেকটা মুভমেন্ট দিয়ে দেবে, বারবার করে বলছি। এবার কি হতে পারে দেখুন, বাজারে যেটা হতে পারে সেটা দেখুন 500-র কাছাকাছি লেভেলে আটকেছে। আমরা বলেছি যে যদি 400 ভেঙে চলতে আরম্ভ করে বাজার তাহলে এই সব লেভেলে আসতে পারে, 250, 200 এই লেভেলটা আসতে পারে এবং ফাইনাল যেটা অবধি আসতে পারে বাজার খুব ওয়ার্স কেসে, খুব খারাপ জায়গায় হলে তাহলে 24,052 এই লেভেলে একটা আসতে পারে। বাজারে এত ডামাডোলের মধ্যেও, এত আমেরিকার সঙ্গে লড়াইয়ের মধ্যে বাজার কিন্তু তেমন করে পড়েনি, মানে বাজার কোথাও না কোথাও একটা স্ট্রেংথ কিন্তু দেখাচ্ছে। এখনও পর্যন্ত বাজারে তেমন কিছু কিন্তু পতন হয়নি। হ্যাঁ, বাজার উপরের দিকে যায়নি কিন্তু নিচেও আসেনি, এটা একটা বড় ব্যাপার। যাই হোক, দেখুন কী করতে হবে। যদি বাজার এখানে ফ্ল্যাট খুলে যায়, ফ্ল্যাট খোলার পরে যদি এটা 550 ব্রেক করে তাহলে এখানে 667 অবধি যাবে। এবার এইখানটাতে ভাইটাল লেভেল আমরা জানি, গিয়ে যদি সাস্টেন না করে আবার এরকম আজকের মতো মানে রেড ক্যান্ডেল বানায় এরকম, তাহলে কিন্তু আবার বাজার নিচে আসতে পারে। আর নইলে 670-এর উপরে, 675-এর উপরে চললে হচ্ছে 750 অবধি বাজার মুভমেন্ট দিতে পারে। তার উপরে আমি আজকে বাজারকে দেখছি না, এটা হচ্ছে প্রথম কথা। মানে আর যদি ঝগড়ার অবসান হয় তাহলে তো আমরা বলেছি 750-এর উপর 850, কিন্তু আজকে বাজার সেই লেভেল অবধি যাওয়ার চান্স নেই। এবার নিচের দিকে কী হতে পারে, ধরুন বাজার গেল গিয়ে, আমি বললাম যে উপরে খুলে 667টা কে হোল্ড করে মানে ব্রেক করে উপর দিকে গেল না, তাহলে আবার এটা কিন্তু 500-র কাছাকাছি আসতে পারে। সেল কোথায় করবেন দেখুন, 450 যদি ভেঙে বাজার চলতে আরম্ভ করে, কালকে আমি গ্রুপে লিখেছিলাম, তাহলে প্রথম টার্গেট 400, তারপরের টার্গেট 340 এবং 340-এর নিচে যদি 7-8 মিনিট থাকে, 340ও থেকেও বেশ কয়েকবার বাজার উপরে গেছে। 340-এর নিচে যদি 10-15 মিনিট থাকে তাহলেই বাজার এই 24,250 থেকে 200 এই লেভেল অবধি যেতে পারে। তবে এটারও সম্ভাবনা কিন্তু মোটামুটিভাবে অনেকটা সেটা মনে হচ্ছে না। দেখা যাক, বাজার অনেকটা খবরে এখন একটু দোদুল্যমান হচ্ছে বা চলছে। এবার দেখা যাক আজকে কি হয়। আমরা লেভেল পেলে সেটাকে সেল করব, মানে লেভেলে, আমাদের লেভেলে যদি চলে আসে বাজার তাহলে আমরা বাই বা সেল করব। যেমন এখানে আমরা পড়েছে, যখন এখানে আটকেছে তখন আমরা বাই বলেছি, আবার উপর দিকে গেছে, এখানে আবার যখন আটকেছে উপরে যায়নি তখন আমরা সেল বলেছি। বাজারে যারা আমরা ট্রেডিং করি তাদের ক্ষেত্রে বাজারে কোনোটাই যে আজকে বাজার পুরো বুল রান দেবে এমন ভাবনার দরকার নেই, কিংবা পুরো বাজার আজকে পড়বে এমনও ভাবনার দরকার নেই। আমাদের লেভেল কি বলছে সেটা দেখব, সেই অনুযায়ী আমরা ট্রেড করব। বাজারে আগে থেকে কখনো মাথায় রাখতে নেই যে বাজার আজকে এই দিকেই চলবে। ঠিক আছে, দেখা যাক তাহলে কী হয়।